এই মুহূর্তে সব থেকে বড় খবর, নেপালে পথ দুর্ঘটনায় প্রাণ গেল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত ধলহরা গ্রামে। ছেলেটির নাম শেখ সাগির, বয়স 30। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আচ্ছা, এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো? মানে রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে যেতেছিল, বাড়ি আসবে বলে এসেছিল, সেই জন্য মানে বাম সাইড দিয়ে মেটছে, ফুটপাথেই মেটেছে গাড়িটা, জোরে বাম সাইডে বেড়েছে, ডান সাইডে পড়েছে, বেডেনে ধাক্কা লেগে আবার রোডে ব্যাক করে এসেছে, স্পটাই ওইখানে ডেট হয়েছে। মানে এত জোর মেরেছে যে দেওয়ালে লেগে আবার ব্যাকে রোডে এসে পড়েছে, ডান সাইডটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে ব্রেনে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ মফিজুল ইসলাম। আপনি কে? আমি দাদা, সাগিরের বড়দা। আচ্ছা, গাড়িটা কি আচমকা এসেছিল? হ্যাঁ, ও ট্রাফিক পুলিশও ছিল, ট্রাফিক পুলিশের সামনেই হয়েছে, ট্রাফিক পুলিশকে মারতে মারতে ও না ওকে বাঁচাতে গিয়ে নাকি এসে একদম ফুটপাতে উঠে গেছে। ফুটপাতটা উঁচা আছে, 1 ফুট উঁচা আছে, সে 1 ফুট উঁচা মানে হয়ে তাকে মেরেছে আর কি। বলুন, এই দুর্ঘটনাটা কিভাবে হয়েছে? কালকেই শুনলাম, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদেরই অত্যন্ত পরিচিত ভাই সম্পর্কেই হয়। হঠাৎ নেপালে দীর্ঘদিন ধরেও কাজ করছে, ওখানে মানে যাতায়াতটা গ্রাম থেকে যায় আসে, সমস্যা নেই। ওখানে আমাদের আরও লোকেরা আছে কাজ করে। দুর্ভাগ্যজনক ঘটনা, যেটা আমরা জানতে পারলাম খবরের মাধ্যমে বা আমরা সেখানে মোবাইল দিয়ে। এমনি ফুটপাথ উঁচু থাকে, রোডের চেয়ে 1 ফুট উঁচুতে ফুটপাথ থাকে, সেই ফুটপাথ থেকেই পাবলিক যাতায়াত করে। ও ঠিক 2-1 দিনের মধ্যেই বাড়ি আসার কথা ছিল, হয়তো মার্কেটিং গেছে। একটা বেগতিক গাড়ি, 4 চাকা ছোটো গাড়ি, গতি ছিল খুব জোরে, বোঝাই যাচ্ছে। কারণ ফুটপাথের উপরে গাড়িটা উঠে তাকে ধাক্কা মেরেছে, ধাক্কা মেরে পাশে একটা ওয়াল ছিল, সেই ওয়ালে ধাক্কা লেগেছে মাথা, তারপরে আবার ঘুরে আবার সেই জায়গায় রোডে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে লোকজন লেগে গাড়িটা ধরা পড়ছে, সেই সঙ্গে কোনো ট্রিটমেন্টের সুযোগই নেই, স্পটেই মারা গেছে। আচ্ছা, এই যে পথ দুর্ঘটনাটা হলো, আপনি পুলিশ প্রশাসনকে কি বলতে চান? এই যে পথ দুর্ঘটনা, গাড়ি হঠাৎ এসে ধাক্কা মারা, নিয়ন্ত্রণ হারিয়ে কোনো গতি ছাড়াই। ট্রাফিক ছিল বলছে কিছুটা দূরেই, কিন্তু বেগতিক গাড়ি, রোড যেহেতু ভালো, বেগতিকভাবে গাড়ি চালাচ্ছে। কোনো রকম গাড়ির ড্রাইভার ছিল খুব বয়স্ক, কিন্তু তার শারীরিক অসুস্থ হোক বা গাড়ির ফল্ট হোক, গাড়ি ফুটপাথের উপরে উঠে গিয়ে মারছে। এটা পাবলিক, আমাদের যে ভাইপোটি মারা গেছে তার কোনো দোষ নেই, সে রোডের মধ্যে দিয়ে যায়নি, সে ফুটপাথ দিয়ে যাতায়াত করছে, যেখানে পাবলিক যাতায়াত করে, পাবলিক প্লেস থেকেই যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, গাড়ি ড্রাইভার গাড়ি সব ওইখানকার থানায় অ্যারেস্ট করছে, ড্রাইভারকে ধরা হয়েছে? গাড়িও ওখানে আছে। ড্রাইভার কি জানিয়েছে সেটা আমরা এখন বলতে পারবো না। ওখানে আমাদের লোকজন আছে, আজকে থানায় আমাদের বসার আছে, বা কী ঘটনা হয়েছে তার সঠিক তদন্ত হবে, তারপরেই তার ইনভেস্টিগেশন হবে, পোস্টমর্টম পিএম হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম আতিয়ার রহমান, প্রধান, এই ধরলা গ্রাম থেকে। এটা আমার বাড়ির সামনে, আমার ভাসুরের ছেলে হয়। পথ দুর্ঘটনায় বাইরে কাজে গেছিলো নেপালে, এবার একটা বেগতিতে গাড়িতে এসে ন্যায় বিচার পাই যেন। ছোট ছোট বাচ্চা আছে। কতগুলো ছেলে? একটা ছেলে একটা মেয়ে। কত বছর ছেলে মেয়ের? ছেলেটা 10 বছর হবে, মেয়েটা হচ্ছে নেপালে আছে। আচ্ছা, বডি নেপালে বাড়ি আছে ওইখানে। আচ্ছা, বাড়ি ফিরবে কবে? পিএম করে বাড়ি ফিরবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম ফরিদা বিবি, আমি এখানকার পঞ্চায়েত সদস্য। আমার নিজের বোনাই হয়, মানে পিসির মেয়ের স্বামী, তো উনি নেপালে কাজে গিয়েছিল, পথ দুর্ঘটনায় স্পট ডেথ হয়ে গেছে। আমরা চাই যে সঠিকভাবে তদন্ত করে সঠিক বিচার আমরা পেতে চাই। তার 2 ছেলে মেয়ে আছে, তাদের জন্য সঠিক ন্যায় পায়, এটাই আমরা আপনাদের সাহায্য করছি।